দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার মিথিলা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। মিথিলার কেক পাইলেই কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ। মিথিলা কেমন হয়েছে? ওয়েব দেখেন, মজা হয়েছে। বাইচে যাব আজকে থাক করবেন সবাই, ভালো থাকবেন, ভালোভাবে বাইচে থাকতে পারি, বুঝতে পারি না বাইচে যাচ্ছে বৃষ্খন্দা নাকি বড় কাছে যাবো ভাই। দেখুন বন্ধুরা মিথিলার মুখ থেকে কিন্তু সব কিছু শুনলেন। আজকে আমি চকলেট কেক তৈরি করব, আর এই কেকটা কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়ে গিয়েছিলাম। আর মিথিলা কিন্তু সে কথাটাও বলল খুব সহজে বাড়িতে চকলেট কেক তৈরি করা যায়। নেটের সমস্যার জন্য ভিডিওটি আপলোড করতে পারিনি, সেজন্য একটু দেরি হয়ে গেল। আর চকলেট কেক তৈরি করার জন্য এখানে সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। কোকো পাউডার নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, আর এখানে আমি 1 চামচ করে বেকিং সোডার পাউডার নিয়েছি, 2টা ডিম নিয়েছি, আর 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি ডিম 2টা ফাটিয়ে নেব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর লাগবে আমার তেল, সাদা তেল। ডিম 2টা খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছিলাম, চিনিটা অ্যাড করে দিয়ে দেবো। এবার চিনিটা না গলা পর্যন্ত আমি খুব সুন্দর করে এটা ফাটিয়ে নেব। খুব সুন্দর করে ফাটাতে হবে। এই ডিমটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করে নিতে পারেন। দেখুন কত সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, ফোমে পরিণত হয়ে গেছে, একবারে সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল অ্যাড করে দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও খুব সুন্দর করে আমি ফাটিয়ে নেব। আর যত সুন্দর এটা ফাটানো যাবে কেকটা কিন্তু তত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হবে। এবার আমি এখানে 1 চামচ দেখুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থাকে না, সেজন্য এটা ব্যবহার করতে হয়, আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি একটা চালনির সাহায্যে চেকে দেব। চালনি দিয়ে কিন্তু কোকো পাউডারটা সেঁকে নেব, যাতে জলা পেকে না থাকে, তাহলে কেকটা খুব সুন্দর নরম তুলতুলা স্পঞ্জি হবে। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ময়দাটাও কিন্তু এভাবে নাড়াচাড়া করে নেব যাতে দলা পাকিয়ে না থাকে। খুব সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি ছেঁকে। এবার আমি এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নেব শুকনো উপকরণগুলো। খুব সুন্দর করে মেশাতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করে কিন্তু মেশানো যাবে না, খুব আলতোভাবে মেশাতে হবে। এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, দুধটা দিয়ে আবারও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে নেব। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়ে নিয়েছি, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে একটু। খুব সুন্দরভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কেকের ব্যাটারটা দেখুন খুব পাতলাও না ঘনও না, মাঝামাঝি করে নিয়েছি। আর এখানে একটা কৌটা নিয়েছি, কৌটার মাপে একটা কাগজ কেটে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি এটার ভিতরে তেল ব্রাশ করে নিয়ে নেব। খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিতে হবে। দিয়ে দিলাম সাদা তেল, তেলটা খুব সুন্দর করে ব্রাশ করে সাইডে লাগিয়ে দিলাম। একবার দেখলে কিন্তু কেকটা যে কেউ তৈরি করে নিতে পারবেন, খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করা যায় এই কেকগুলো। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেই খাবে এই কেকগুলো। মিথিলাও কিন্তু খাইছিল খুব সুন্দরভাবে। দেখুন তেলটা আমি ব্রাশ করে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে, কাগজটাও কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকের মোলটা এখানে দিয়ে দেব।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই কেক রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একটু কোট করে নিয়ে নেবো এভাবে, তাহলে ভিতরে হাওয়া থাকলে বের হয়ে আসবে। চামচ দিয়ে সাইডে একটু করে দেবো, যার ভিতরে যাতে ভিতরে হাওয়া না থাকে, হাওয়াটা বের হয়ে আসে। আবার একটু কোট করে নিয়ে নেব, তাহলে ভিতরে আর হাওয়া থাকবে না, আর কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। এবার আমি উপর থেকে কিশমিশ আর বাদাম দিয়ে দেবো। তার জন্য একটু আটা দিয়ে দিলাম। আটা দিলে যেটা হবে, নিচে বেশি ভিতরে যাবে না। কেকটা ফোলার পরেও বাদাম আর কিশমিশটা উপরেই কিন্তু থেকে যাবে। উপর থেকেই দিয়ে দেবো এটা। আপনারা যদি দিতে চান তাহলে দেবেন এভাবে, তাহলে ভিতরে যাবে না। আর এখানে দেখুন আমি একটা ননস্টিকের কড়াই কিছু বালু দিয়েছি। বালুটা কিন্তু 5 মিনিট আমি হাইটা গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। বালুটা খুব সুন্দরভাবে হাইটা গরম করে নিতে হবে অবশ্যই। আর এখানে দেখুন মিথিলা দেখছে। এবার আমি কেকটা 45 মিনিট কুক করে নেব। দেখুন বন্ধুরা, 45 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার কেকটা দেখুন ফুলে কতটা বড় হয়েছে। এবার আমি চেক করে নেব কেকটা হয়েছে কিনা। আমার কাছে তেমন ধরনের কাঠি নেই, আমি ছুরি দিয়েই চেক করে নেব। এই দেখুন ছুরির গায়ে একটুও লাগছে না। এমন পর্যায়ে হলে বুঝতে হবে কেকটা ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেব। এই প্লেটের উপর আমি কেকটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। আর কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে, আর খুব সুন্দর কিন্তু ফুলছে কেকটা। দেখুন বন্ধুরা, আমি কেকটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর খুব সুন্দর নরম আর তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই চকলেট কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন নতুন নতুন রেসিপি পেতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার মিথিলা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। আর এদিকে দেখুন মিথিলা বিছানায় কি করছে দেখুন একটু। সমস্ত খেলার জিনিস সব বিছানায় তুলছে। দেখুন বন্ধুরা, এদিকে মিথিলা কেক কাটার জন্য চেষ্টা করছে। দেখুন বন্ধুরা, মিথিলা কিন্তু কেকটা কাটার চেষ্টা করছে কিন্তু পারছে না। মিথিলা খেয়ে বলবে কেকটা কেমন হয়েছে। জোরে কাটো। উঠে বাবারে, কেক কাটতে গেলে হ্যাপি বার্থডে টু ইউ বলতে হয়। হ্যাঁ মিথিলা, Happy birthday to you. মিথিলার কেক পাইলেই কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ। মিথিলা কেমন হয়েছে? ওই দেখাই, মজা হয়েছে। মিথিলা দেখুন কেকটা কাটতে পারছে না, একটুই কাটছে। আর দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। এই মিথিলা মুখে দিয়ে দিছে। খুব সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, স্পঞ্জি হয়েছে দেখুন। তা বন্ধুরা, আপনারাও বাসায় বাচ্চাদের তৈরি করে দেবেন। আর মিথিলার খাওয়াটা দেখুন একটু। মিথিলা কেমন হয়েছে? মিথিলা, তো বন্ধুরা, এমন নতুন নতুন রেসিপি পেতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি হয়েছে কমেন্ট করে জানাবে। রেসিপি নিয়ে থাকবে।
দেখুন বন্ধুরা, আমি চকলেট কেক তৈরি করছি আর মিথিলা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। মিথিলা কেমন হয়েছে? মজা হয়েছে মা? মিথিলা কিন্তু মজা করে এই কেকটা খাচ্ছে। দেখুন, আজ প্রথম কিন্তু আমি চকলেট কেক তৈরি করলাম। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, কতটা নরম আর স্পঞ্জি আর তুলতুলে হয়েছে। দেখুন নিচেটা দেখুন কত সুন্দর হয়েছে। আর মিথিলা কিন্তু এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। মিথিলা কেমন হয়েছে? মজা হয়েছে? খাবে কেমন হয়েছে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, টাটা, বাই বাই।